দর্শক, গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় হওয়ার পরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের মতামত জানানো হয়েছে এবং প্রধান উপদেষ্টা এই ব্যাপারে কি বলছেন সেটা প্রেস উইং থেকে জানানো হয়েছে। সেখানে খুবই ইন্টারেস্টিং একটা কথা বলেছেন প্রধান উপদেষ্টা, যেটা জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেই একটি বাক্য পর্যালোচনা করা যায় বহুভাবে। প্রধান উপদেষ্টা মূলত বোঝানোর চেষ্টা করলেন যে কেউই আইনের ঊর্ধ্বে নয়, সে যেই হোক না কেন। প্রধান উপদেষ্টা যখন এই ব্যাপারটা বোঝাতে চাইলেন, তখন চলুন আমরা একটু বুঝে দেখার চেষ্টা করি যে আদতেই কেউই আইনের ঊর্ধ্বে নয়, নাকি কেউ কেউ আইনের ঊর্ধ্বে থাকেন কখনো কখনো আমাদের দেশে। থাকবেন পলিটিক্স। বিচারের রায়কে কেন্দ্র করে সরকারের যে প্রতিক্রিয়া এবং প্রধান উপদেষ্টার যে ভাষ্য, সেই ভাষ্য সরকারের প্রেস উইং থেকে জানানো হয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা যে মন্তব্য করেছেন, এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। তিনি মন্তব্য করেছেন, আদালতের রায় নিশ্চিত করেছে কেউই আইনের ঊর্ধ্বে নয়। প্রধান উপদেষ্টা খুবই দারুণ একটা কথা বলেছেন। একটু তার কথাটা শুনিনি, তারপরে এই কথার যথার্থতা বাংলাদেশে কতটুকু আছে সেটা একটু আলোচনা করব। তিনি প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশে আদালত যে রায় দিয়েছে তা সারা দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিধ্বনিত হচ্ছে। ভালো কথা। এই রায় ও সাজা একটি মৌলিক নীতিকে পুনর্নিশ্চিত করেছে যে যত ক্ষমতাবানই হোক কেউই আইনের ঊর্ধ্বে নয়। তিনি আরও বলেছেন, 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ, তাদের কথা বলেছেন আমরা বছরের পর বছর নিপীড়নে ভেঙে পড়া গণতান্ত্রিক ভিত্তি পুনর্নির্মাণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। যে অপরাধগুলো নিয়ে বিচার হয়েছে, তরুণ শিশু যাদের একমাত্র অস্ত্র ছিল কণ্ঠস্বর, তাদের বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগের ব্যাপারে তিনি বলেছেন 1400 জন মানুষ প্রাণ হারিয়েছিল, সেটাও জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী বলেছেন। যে রিপোর্টে বলা হয়েছে 15ই আগস্ট পর্যন্ত সময়কাল পর্যন্ত যে হত্যাকাণ্ড সেটা বলা হয়েছে, যদিও সরকারের কোনো কথাতেই সেই তারিখটা উল্লেখ করা হয় না, 1400 জন উল্লেখ করা হয়, কিন্তু আমরা এখন পর্যন্ত সরকারের গেজেট 840 জনের বেশি পাই না। শহীদের গেজেট এখন পর্যন্ত গত 15-16 মাসে সরকার 1400 জনের তালিকা পর্যন্ত করতে পারেনি। এটাকে অনেকে সরকারের অনেক বড় একটা ব্যর্থতা বলে। তিনি বলেছেন, বাংলাদেশ এখন বৈশ্বিক জবাবদিহিতার ধারায় ফের যুক্ত হচ্ছে। পরিবর্তনের পক্ষে দাঁড়ানো শিক্ষার্থীরা এবং নাগরিকরা এটি গভীরভাবে উপলব্ধি করেছিলেন। অর্থাৎ বাংলাদেশ এখন বিশ্বে জবাবদিহিতা করবে, জবাবদিহিতা করার মতো ক্ষমতা অর্জন করেছে, এই কথা বলেছেন আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ সাহস এবং বিনয়ের সঙ্গে সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে। আইনের শাসন, মানবাধিকার এবং প্রতিটি মানুষের সম্ভাবনার প্রতি অঙ্গীকারের মাধ্যমে ন্যায় বিচারের বাংলাদেশে শুধুমাত্র নামে মাত্র টিকে থাকবে না, এটি প্রতিষ্ঠিত হবে। এই দীর্ঘ একটা তার বক্তব্য, এই বক্তব্যটা প্রেস উইং গণমাধ্যমকে জানিয়েছেন। এখন বক্তব্যের সার কথায় একেবারে শিরোনাম পয়েন্টে আসি, যে আদালতের এই রায় নিশ্চিত করেছে কেউই আইনের ঊর্ধ্বে নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, অসাধারণ একটা কথা। এই কথাটাই যদি বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে বাংলাদেশটা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এই কথার ব্যত্যয় ঘটানোর আগে, মানে ব্যত্যয় ঘটেছে কিনা সেটা বলার আগে একটা সুন্দর ছোট্ট একটা গল্প বলতে চাই। কোনো একটা দেশে একটা সিগারেটের বিজ্ঞাপন করা হবে। তো পৃথিবীর প্রায় সব দেশেই সিগারেটের বিজ্ঞাপন করা নিষেধ, বিজ্ঞাপন প্রচার করা নিষেধ। তো সেই দেশের সিগারেটের বিজ্ঞাপন কোম্পানি একটা বড় পিআর প্রতিষ্ঠানকে অ্যারেঞ্জ করলো এবং তাদেরকে দায়িত্ব দিল যে সিগারেটের বিজ্ঞাপন করতেই হবে, কিন্তু সেই বিজ্ঞাপন দেখে যেন মনে হয় আমি সিগারেটের বিরুদ্ধেই কথা বলছি, এটা সচেতনতামূলক একটা কাজ, যেন সরকার আমাদেরকে ধরতে না পারে যে এটা বিজ্ঞাপন। সেই পিআর কোম্পানি অনেক গবেষণা করে একটা কনসেপ্ট দাঁড় করালো। কনসেপ্টটা কি? ধরুন সিগারেটের নাম হচ্ছে মব। সিগারেটের কিংবা বিড়ি, ধরেন যে মব বিড়ির বিজ্ঞাপন করা হবে। তো সেই প্রতিষ্ঠান কনসেপ্ট দাঁড় করালো যে একজন ধূমপান করছে, তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যু ঘটায়, স্বাস্থ্যের জন্য এতটাই ক্ষতিকর, তুমি ধূমপান ত্যাগ করো যদি সেটা মব বিড়িও হয়। অর্থাৎ তুমি বিড়ি খাওয়া বন্ধ করো যদি সেই বিড়িটা মব বিড়িও হয়।
তার মানে একই একই বিজ্ঞাপনে দুইটি কথা বলা হলো। সেটা হচ্ছে যে আমি বিড়ি খাওয়ার বিপক্ষে কথা বললাম, এটা জনসচেতনতা। আবার বলা হচ্ছে সেটা যদি মব বিড়িও হয় তাও তুমি সেটা মানে খাওয়া বন্ধ করো। তার মানে হচ্ছে আমি কৌশলে মব বিড়ির প্রচার করে ফেললাম, নাম প্রচার করে ফেললাম। এই যে কৌশলটা, সেটা হচ্ছে যে মানে এই গল্পটা কেন বললাম, যে আইন সবার জন্য সমান, আইন সবার জন্য সমান। এখানে যদি পরের বাক্যটা হয়, সে যদি প্রধানমন্ত্রীও হয়, কিংবা আমি প্রধানমন্ত্রীর ব্যাপারে যেহেতু ঘটেছে, তাহলে এখানে বলতে পারি যে আইন সবার জন্যই সমান, তিনি যদি প্রধান উপদেষ্টাও হন। যদি এই ব্যাপারটা তিনি যদি এভাবে সুন্দর করে আর একটু পরিষ্কার করে বলতেন যে আইন আমার জন্য সমান, শেখ হাসিনার জন্য যেমন সমান, আমার জন্য সমান, তাহলে ব্যাপারটা হতো কি যে গত 15 মাসে অনেক সমালোচনা হয়েছে এই সরকারকে কেন্দ্র করে। অনেক সমালোচনার মধ্যে একটা বড় সমালোচনা হয়েছে যে আদালত, বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে আদালত নিরপেক্ষভাবে কাজ করছে, স্বাধীনভাবে কাজ করছে। আবার আদালতে মবের ঘটনা আমরা প্রতিনিয়ত দেখছি, আদালতে মব হচ্ছে, আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে বেকসুর খালাস দেওয়া হচ্ছে, যাবজ্জীবন কারাদণ্ড, 20 বছর 14 বছর জেল হয়েছে এরকম অনেককে বেকসুর খালাস দেওয়া হচ্ছে। এই ব্যাপারগুলো একটু শঙ্কা জাগায় যে আইন সবার জন্য প্রযোজ্য, সবার ক্ষেত্রেই সমান, ব্যাপারটা সত্য কিনা। আবার মানে এই ব্যাপারটাকে অজুহাত হিসেবে দেখা হচ্ছে যে আগের আমলে, আওয়ামী লীগের আমলে এই বিচারগুলো ভুল পন্থায় হয়েছিল, জোর করে রাজনৈতিকভাবে করা হয়েছিল। সেই কারণেই এখন আদালত স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে যে আগেরগুলো ভুল ছিল, সুতরাং তাদেরকে বেকসুর খালাস দেয়া হলো। এই যে মানে অজুহাত সামনে দাঁড় করানো হলো, এই অজুহাতটা আবার প্রধান উপদেষ্টার এই বাণীটাকে মানে বিঘ্ন ঘটায় কিনা, বাণীর বিপক্ষে চলে যায় কিনা, সেটাও কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। প্রধান উপদেষ্টার বিরুদ্ধেও অনেকে অভিযোগ করেন যে তিনি এসেই অনেকগুলো টাকার কর মওকুফ করে নিয়েছেন। আইন যদি সবার জন্য সমান হয় তাহলে তো বাংলাদেশের সব নাগরিককেই আপনাকে কর মওকুফ করে দিতে হবে। আপনি যেহেতু নিজের কর মওকুফ করে নিয়েছেন। প্রধান উপদেষ্টার বিরুদ্ধে অনেকেই অভিযোগ করেন যে বিভিন্ন গ্রামীণ নামে বিভিন্ন প্রতিষ্ঠানের লাইসেন্স তিনি পাইয়ে দিয়েছেন। তো আইন যদি সবার জন্য সমান হয় তাহলে সেই লাইসেন্স মানে গ্রামীণ টেলিকমের, গ্রামীণ ডিজিটালের ব্যবসা গ্রামীণ টেলিকম না পেয়ে অন্য রবিরও তো পাওয়ার অধিকার রয়েছে, কিংবা বাংলালিংকেরও পাওয়ার অধিকার রয়েছে, তারা না পেয়ে গ্রামীণ কেন পেল? তাহলে আইন সবার জন্য সমান হলো কিনা, এই আলোচনাগুলো প্রতিনিয়ত হবে। আবার যখন আমরা দেখতে পাচ্ছি, যেমন গতকালকেই যেটা ঘটেছে, সেটা হচ্ছে যে 32 নম্বরে মানে আবারও 32-এ মব তৈরি করার যে ঘটনাটা ঘটেছে, যে 32 গুড়িয়ে দেয়া হবে, 32 গুড়িয়ে দেওয়া হবে, এই ঘটনাটা যখন আমরা দেখলাম তখন পুলিশের সামনে এবং আর্মির সামনে দাঁড়িয়ে যে বিষোদ্গার করা হয়েছে, যে অশ্লীল স্লোগান দেয়া হয়েছে পুলিশকে কেন্দ্র করে, আর্মিকে কেন্দ্র করে, এবং পুলিশকে আর্মিকে আক্রমণ করা হয়েছে, এই ঘটনাগুলো যদি মানে ভিন্ন পরিচয়ের অন্য কেউ করত, মানে যারা গিয়েছিল 32-এ গতকালকে শেখ হাসিনার মানে বঙ্গবন্ধুর একেবারে যতটুকু স্মৃতি আছে সেগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে ফুটবল খেলার মাঠ করবে, এটা করতে যারা গিয়েছিলেন তারা যদি না হতেন, অন্য পক্ষের যদি হতো, তাদের বিরোধী পক্ষের যদি কেউ হতো, তাহলে কি পুলিশের সামনে এই ধরনের স্লোগান দিলে, কিংবা আর্মির সামনে এই ধরনের স্লোগান দিলে, কিংবা তারা যদি বুলডোজার নিয়ে অন্য কোনো বিল্ডিং ভাঙতে যেত, তাহলে কি ঠিক মানে গতকালকে যেভাবে পুলিশ প্রতিনিয়ত তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, রমনা জোনের ডিসি মাসুদ সাহেবকে দেখেছি যে নিজে পর্যন্ত আহত হয়েছেন, যার পর নাই বোঝানোর চেষ্টা করছেন, অন্যের সহযোগিতা নিচ্ছেন বোঝানোর, আর্মিকে অসহায়ের মতো আমরা দেখেছি যে তাদের হাতে যে গার্ড থাকে সেই গার্ড দিয়ে একের পর এক ইট প্রতিহত করছেন, তাদের দিকে ইট ছোড়া হচ্ছে, তারা প্রতিহত করছেন, রক্ষণাত্মক ঢঙ্গে ব্যাটিং করছেন। এই যে ব্যাপারগুলো আমরা দেখেছি, সেই একইভাবে কি ট্রিটমেন্ট করা হতো যদি অন্য পক্ষের মানুষ এই কাজটা করত?
আমার মনে হয় যে করা হতো না। সুতরাং প্রধান উপদেষ্টা যে অসাধারণ কথাটা বললেন, সেই অসাধারণ কথাটা আমার মনে হয় এখন সময় এসেছে কার্যে পরিণত করার। যে আইন শেখ হাসিনার বেলাতেও যে কথা বলবে, আইন প্রফেসর ইউনূসের বেলাতেও সেই একই কথা বলবে, আইন মানে কোনো একটা মবকারীকে রক্ষা করবে না, মবের শিকার যিনি হচ্ছেন তাকে গ্রেপ্তার করবে না, আইন মবকারীকে গ্রেপ্তার করবে, মবের শিকার যিনি হচ্ছেন তাকে রক্ষা করবে। আইনের পরিভাষা সেটাই হওয়া উচিত। প্রধান উপদেষ্টার এই বাণী আমরা প্রত্যাশা করব দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে যাক এবং সত্যিকার অর্থে আইনের শাসন গড়ে উঠুক, যেখানে গ্রামীণ ব্যাংকের অফিসে কেউ যদি আক্রমণ করে, কেউ যদি পেট্রোল বোমা মারে কিংবা কেউ যদি ককটেল মারে, তার যেমন বিচার হতে হবে, তেমনি 32 নম্বরে যারা ভাঙতে যাবে তারও বিচার হতে হবে। যদি দুইটা প্যারালাল একইভাবে হয় তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, তবেই আমরা একটা ভালো বাংলাদেশ পেয়েছি এটা গর্ব করে